সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে আয়োজিত নাগরিক শোকসভা হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার ১৬ জানুয়ারি দুপুর ৩টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা যোগ দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকেরা এতে এসেছেন। অনুষ্ঠানে আসার জন্য আগে থেকেই আমন্ত্রণপত্র পাঠানো হয় অতিথিদের জন্য। তারা দুপুরের পর থেকেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। এই শোকসভা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, আর অনুষ্ঠানের শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আয়োজক কমিটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, শোকসভার গাম্ভীর্য বজায় রাখতে রাজনৈতিক দলের কোনো নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তারা আমন্ত্রিত অতিথি হিসেবে দর্শক সারিতে অবস্থান করবেন। মঞ্চে কেবল বিশিষ্ট পেশাজীবী, গবেষক, ধর্মীয় প্রতিনিধি এবং দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখবেন। নাগরিক সমাজ এই শোকসভাকে শ্রদ্ধা জানানো ও নীরব উপস্থিতির একটি অনুষ্ঠান হিসেবে উল্লেখ করে অংশগ্রহণকারীদের সেলফি না তোলা, হাততালি না দেয়া এবং দাঁড়িয়ে না থাকার মতো কঠোর নির্দেশনা দেয়।